নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে ডাটি কচু কেউ বলে মুখি, এখন কেটে নিচ্ছি রান্না করব বলে। কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, মাছ ধুয়ে নিয়েছিলাম, আজকে সেই মাছ দিয়ে রান্না করব, সঙ্গে থাকবেন। এই যে মুখিটা চুলিয়ে নিলাম, এখন কেটে নিচ্ছি। এমন সাইজের করে নিয়েছি মুখি। এই যে এতগুলা কেটে নিয়েছি, এখন ধুয়েও নিচ্ছি। এই যে ধুয়ে কেটে নিলাম, সঙ্গে থাকবেন। এই যে মাছ এখন ভেজে নিচ্ছি। আর এইখানে এখন বৃষ্টির দিন, তার জন্য আম পাতা দিয়ে মুখিগুলিকে একটু ভাপিয়ে নিচ্ছি। এই যে মুখি কচুগুলি নামিয়ে নিলাম। এখানে মাছগুলি ভাজা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। এখানে 5 ফোড়ন রেডি করে নিলাম, শুকনো মরিচ। এই যে নামিয়ে নিলাম মাছগুলি, এখন এইটাও নামিয়ে নিলাম। এখন এই হিট তেলেই দিয়ে দিচ্ছি এখন 5 ফোড়ন আর শুকনো মরিচ। তার মধ্যে অল্প সয়া সস আর জিরা, হলুদ, ধনে মিশিয়ে দিয়ে দিলাম। মশলা মোটামুটি ভাজা হয়ে এলো। এই যে সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কার ডাটি কচুগুলি। এইভাবে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর এখানে রৌ মাছ নিয়েছি 5 পিস, এটা দিয়ে এই যে ডাটি কচু দিয়ে দিচ্ছি ঝুল। এখন দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুসারে লবণ। এখন দিয়ে দিচ্ছি এই যে মাছগুলি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কচুরি মেথি। বন্ধুরা, এইভাবে মুখি তরকারি বা ডাটি কচু তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। এটা আমার রান্নার খাওয়ার থেকে বলছি, অনুভব থেকে বলছি। মানে খুব ভালো হয় খেতে। এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে সুন্দরভাবে খাওয়া যায়। হয়ে এলো আমার তরকারিটা, এখন ঢেলে নেব। এই যে ঢেলে নিচ্ছি এখন তরকারিটা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন আমার। এই যে মুখি কচু বা ডাটি কচু তরকারি, আর এইভাবে বানিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়। খুব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বন্ধুরা।